ক্যাপ্টেন লিটন কুমার দাসের জন্য বড় চ্যালেঞ্জ সামনে। এই চ্যালেঞ্জ মোকাবেলা কিভাবে করবে লিটন কুমার দাস, সেটা হয়তো তারই জানা রয়েছে। সম্প্রতি লিটন কুমার দাসের বাজে পারফরমেন্সের সমালোচনা তৈরি হয়েছে এবং হচ্ছেও। লিটন কুমার দাস অ্যাজ এ অধিনায়ক হিসাবে, টি-20 ব্যাটার হিসাবে যে পারফরমেন্স করছেন, এটা আসলে বাংলাদেশ টিমের জন্য মোটেও শুভকর হচ্ছে না। লিটন কুমার দাস লাস্ট 5 ম্যাচে 96 রান করেছেন, যেখানে 19.2 গড়ে ব্যাট করেছেন। একজন টি-20 দলের অধিনায়ক, যিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন, তারই পারফরমেন্সে ভাটা। সেই জায়গা থেকে বাংলাদেশ দল অনেকটাই পিছিয়ে। একজন অধিনায়ক এবং একজন টপ অর্ডার ব্যাটার লিটন কুমার দাস সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে 11 বলে তিনি 6 রান করেছেন এবং লিটন কুমার দাসের ওই স্লো ইনিংসের কারণে কিন্তু বাংলাদেশ দল অনেকটাই পিছিয়ে গিয়েছিল এবং সেটি নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনাও হয়েছে। তো সেই জায়গা থেকে আজকের দ্বিতীয় টি-20তে বাংলাদেশ দলের জন্য কঠিন একটা লড়াই হবে এবং বাংলাদেশ দলের জন্য কঠিন একটা চ্যালেঞ্জ। সেই জায়গা থেকে লিটন কুমার দাসেরও বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আজকের ম্যাচে। লিটন কুমার দাসকে অ্যাজ এ অধিনায়ক হিসাবে তার জায়গা থেকে সেরাটা দেখাতে হবে, অনেক কৌশলীভাবে হচ্ছে আজকের ম্যাচটি পরিচালনা করতে হবে। এছাড়াও লিটন কুমার দাসের কিন্তু আজকের ম্যাচে রান করতেই হবে, কারণ তিনি যেই ধরনের পারফরমেন্স দেখিয়ে আসছেন, আসলে একজন টি-20 দলের অধিনায়ক হিসাবে বা ব্যাটার হিসাবে লিটন কুমার দাসের যেই ব্যাটিং অ্যাপ্রোচ, তার স্ট্রাইক রেট এবং তার যেই ধরনের রান, এই জায়গা থেকে লিটন কুমার দাস সমালোচিত হবেই, এটাই খুব স্বাভাবিক। লাস্ট 5 ম্যাচে 96 রান করেছেন 19.2 গড়ে। সেই জায়গা থেকে লিটন কুমার দাসকে নিয়ে তীব্র পরিমাণে সমালোচনা হচ্ছে। এই সমালোচনাকে ঢাকতে কিন্তু লিটন কুমার দাসের সামনে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং আজকের ম্যাচে সন্ধ্যা 7:30টায় মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। আজকের ম্যাচটি যদি হেরে যায় তাহলে কিন্তু ওডিআই এবং টেস্টের মতো টি-20 সিরিজেও কিন্তু হেরে যাবে। তো সেই জায়গা থেকে 3 ম্যাচের টি-20 সিরিজে প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ হেরে বসে আছে এবং সমতায় ফিরতে কিন্তু আজকের ম্যাচটি বাংলাদেশকে জিততে হবে। সেই জায়গা থেকে অধিনায়ক লিটনকে কিন্তু দারুণ খেলতে হবে, শুধু ব্যাটিং দিয়েই নয়, ব্যাট দিয়েই নয়, অত্যন্ত কৌশলীভাবে অধিনায়কত্ব করে কিন্তু তাকে দেখিয়ে দিতে হবে যে আসলে সমালোচনার জবাবটা কীভাবে দিতে হয়। তো সেই জায়গা থেকে লিটন কুমার দাস আসলে তার এই ব্যর্থতার ছাপ এবং সন্দেহহীনতা থেকে তিনি বের হয়ে আসতে পারবেন কিনা, সেটাও একটা সংশয়ের বিষয়। তবে লিটন কুমার দাসের হয়তোবা এই জিনিসটি মাথায় আছে যে বাংলাদেশ দল, বাংলাদেশের সমর্থকরা তার দিকে তাকিয়ে আছে, তার পারফরমেন্সের দিকে তাকিয়ে আছে এবং তার দায়িত্বের জায়গা থেকে আজকের ম্যাচে লিটন কুমার দাসের বড় একটা ইনিংস খেলতে হবে, পাশাপাশি অনেক কৌশলী অধিনায়কত্ব করতে হবে।